স্বামীর আনুগত্য এই শব্দটা পুরুষকে এমন অহংকারী বানিয়ে তুলেছে যে তার সম্পর্কের সৌন্দর্য নষ্ট করে ফেলছে। প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ যেন তাদের দায়িত্বই নয়, এগুলো পাওয়া তাদের অধিকার। তারা যা করছে তার বিনিময়ে তারা আনুগত্য, কৃতজ্ঞতা, প্রশংসা, শুকরিয়া পাবে। অর্থনৈতিক নিরাপত্তা এর মান যেমনই হোক সে তো দিচ্ছে, প্রয়োজন মেটাচ্ছে, তার মানে সে আনুগত্য ডিজার্ভ করে। অপরপক্ষ মানে স্ত্রী, সে কি এসব ডিজার্ভ করে না? আনুগত্য বললে তো এক শ্রেণীর লোকের ফোসকা পড়বে। তাই আমি শুকরিয়া, কৃতজ্ঞতা, প্রশংসা শব্দগুলোকে ধরেই এগোচ্ছি। স্ত্রী যখন স্বামী, সন্তান তথা সংসারের সকল দায়িত্ব পালন করে তখন কি সে কোনো ধরনের নিরাপত্তা, নির্ভরতা দিচ্ছে না? স্বামীর বিভিন্ন প্রয়োজন মেটাচ্ছে না? সেও কি সমানভাবে প্রশংসা, কৃতজ্ঞতা, শুকরিয়া প্রাপ্য না? স্বামী হিসেবে বলতেই পারেন, এই সবই আমার পাওনা, আমার স্ত্রীর দায়িত্ব, সে তার দায়িত্ব পালন করছে, আমার অধিকার আদায় করছে, এতে বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপনের কি আছে? আমি তো তাকে সব দিচ্ছি, যা প্রয়োজন সব দিচ্ছি, সে আমার প্রতি কৃতজ্ঞ, অনুগত থাকবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, স্ত্রীকে সেম কথাটা বলতে পারে না? স্বামী অর্থনৈতিক নিরাপত্তা চাহিদা মেটাচ্ছে, এটা আমার প্রাপ্য অধিকার, তার দায়িত্ব, সে তার দায়িত্ব পালন করছে, এর বিশেষ কি? আমিও তো তার সন্তান জন্ম দিচ্ছি, তার সংসারের দেখভাল করছি, তার সব ধরনের চাহিদা মেটাচ্ছি, তাহলে সে আমার প্রতি কৃতজ্ঞ থাকবে? এখানে স্বামী বা স্ত্রী কারো যুক্তিই ভুল নয়, দুজনেই নিজের জায়গায় ঠিক। স্বামীর তত্ত্বাবধানকারী কিন্তু মালিক নয়। নিজেকে মালিক, রিজিকদাতা ভেবে যে অনুগত্য পুরুষেরা চায় সেটা আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। একতরফা আনুগত্য, কৃতজ্ঞতা প্রকাশ, প্রশংসা প্রকাশ সম্পর্কের বন্ধুত্ব, পার্টনারশিপ নষ্ট করে ফেলে। যুগ যুগ ধরে যেভাবে স্ত্রীদের কাজকে শুধুমাত্র অর্থ উপার্জনের মানদণ্ড থেকে ছোট করা হচ্ছে তার ফল অলরেডি এই জেনারেশন ভোগ করছে, সামনের জেনারেশন আরও করবে। স্বামী কাজ থেকে বাড়ি ফিরলে স্ত্রী তার সারাদিনের কষ্ট, বাচ্চা পালনের কষ্ট বলতে শুরু করলে স্বামী তার স্ত্রীর কাজের পরিশ্রমের প্রশংসা না করে স্ত্রীকে থামিয়ে দিয়ে বলে, বাইরে গিয়ে টাকা আর্ন করে দেখো কত পরিশ্রম, তুমি টাকা আর্ন করো আর আমি বাসায় বাচ্চার সংসার সামলাই। সংসারের কাজ আমার বাম হাতের খেলা, টাকা আর্ন করা এত সহজ না, ঘরে বাচ্চা পালা আর সংসার সামলানো অনেক আরাম। তখন স্ত্রী কথা বাড়ালে স্ত্রী তর্ক করে, বেয়াদব স্ত্রী। অথচ অপ্রয়োজনীয় তর্ক কিন্তু শুরু করেছে স্বামী নিজেই, কিন্তু সে ভাবে তার জন্য এটা জায়েজ। স্ত্রীর কথার পৃষ্ঠে কথা বলা সেটা তর্ক, বেয়াদবি। কি প্রহসুলভ আচরণ ভাবা যায়? এই টাইপের আত্মপ্রশংসামূলক কথা থেকে স্ত্রী এইটুকুই শিখলো যে যত বেশি পরিশ্রম করা হোক ঘরে, বাইরে গিয়ে করার যে তা অনেক কম সম্মানজনক। সে তখন বাইরে গিয়ে কাজের স্বপ্ন দেখবে, চেষ্টা করবে, সুযোগ পেলে বাইরে কাজ শুরু করবে, নিজে না পারলে নিজের মেয়ে সন্তানকে সেভাবে গড়ে তুলবে। সে তার নিজের মতো সারাদিন পরিশ্রম করে অসম্মানিত হতে তার মেয়েকে দেখতে চাইবে না। তাই হচ্ছে মেয়েরা এখন বাইরে কর্মমুখী, প্রয়োজন না হলেও তারা বাইরে কর্মমুখী। তারা টাকা নয়, সম্মান আর্ন করতে বাইরে যায়, যে সম্মান ঘরে হাজারটা খাটলেও মিলে না। হাজারো মেয়ে টাকা আর্ন করছে, তারা প্রমাণ করছে টাকা আয় করা নারীর সাধ্যের বাইরে নয়, বরং তারা যা করে সংসার আর সন্তান সামলানো তা পুরুষের সাধ্যের বাইরে। কারণ কাজটা আসলেই টাকা আয়ের চেয়ে অনেক কঠিন। তাই পুরুষ মুখে বড় কথা বললেও নারীর মতো সন্তান সংসারের দায়িত্ব নিতে কোনো দিন এগিয়ে আসবে না। কিন্তু অনেক নারী নিচ্ছে পুরুষের মতো দায়িত্ব। কর্মজীবী হাজারটা নারীকে যদি জিজ্ঞেস করা হয় বাইরের কাজ বেশি কষ্ট নাকি ঘরের কাজ বেশি,
1 মিনিট না ভেবে উত্তর দিবে ঘরের কাজ অনেক জটিল। পুরুষ নিজের আনুগত্য আদায়ের লক্ষ্যে যতদিন নারীর কাজকে ছোট করে নিজে একাই প্রশংসা আনুগত্য সুক্রিয়া পেতে চাইবে, ততদিন তারা ঘরে ফিরে শান্তি নয় ফাঁকা বাসা পাবে। সম্মান আদায় নয় অর্জন করার জিনিস। স্ত্রীকে সম্মান কৃতজ্ঞতা প্রশংসা দিয়ে নিজের জন্য তা আদায় করে নিন, নইলে আপনাদের পরবর্তী প্রজন্ম নারীকে হাজার গালি দিলেও ঘরে ফিরে কেউ নারী পাবে না, তাদের সন্তান মা পাবে না। সব নারী সম্মানের খোঁজে অর্থ উপার্জনে নামবে। অর্থের মানদণ্ডে কর্মকে জাস্টিফাই শুরু হয় কিন্তু পরিবার থেকেই। অবস্থা পরিস্থিতি আর ক্ষেত্রভেদে সম্পর্কে একে অন্যের অনুগত থাকলে তবেই সম্পর্ক সুন্দর থাকে। স্বামী স্ত্রী কেউ কারো মালিক নয়, একে অন্যের পার্টনার, পরিপূরক। এখানে দেওয়া নেওয়া চলবে, আদায় করা নয়। আর আনুগত্য এই শব্দটি সৃষ্টিকর্তার জন্য তুলে রাখুন।